সেরকম কিন্তু না, যেটা হ্যাঁ বহুত সুন্দর। Hey everyone, welcome back to my channel, welcome to my another new vlog. Vlog না, এটা কি কি বানাচ্ছে আমি জানি না। অ্যাকচুয়ালি আমি একটা কন্টেন্ট ভেবে রেখেছিলাম এই স্যাটারডের জন্য, আর ওটা হয়নি কোনো একটা ভাবে। কন্টেন্টটা যেটা ছিল সেটার জন্য আমরা একটু প্র্যাকটিসও করেছিলাম, বাট তারপরে কোনো একটাভাবে এটা হয়নি, কারণ আমরা ওয়াকে মানে আমি আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে সকালবেলা না কালকে সকালবেলা আমি ভেবেছিলাম যে কন্টেন্টে শ্যুট করবো, আর স্যাটারডে মানে আগামীকালকে স্যাটারডে, আজকে ফ্রাইডে। এখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখন রাত্রে বাজে প্রায় 12টা, আমি ঘুমের তাড়নায় তুতলে যাচ্ছি, কথা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমি ভেবে রেখেছিলাম যে ফ্রাইডে সকালে আমি কন্টেন্টটা শ্যুট করবো, স্যাটারডে বিকেল 6টার সময় দেওয়ার জন্য। আমি ওয়েডনেসডে স্যাটারডে করে ব্লগ দিই, বাট আমরা বেরোইনি কোনো একটা ভাবে। বেরোয়নি কেন, এবার কী হয়েছে, আমি যেখানে থাকি ওইখানে এখন ব্যাক টু ব্যাক রেপ কেসেস চলছে, ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক প্রায় 4টে না 5টা কেস হয়ে গেল। তো এটাই তো না, মানে হঠাৎ করে মার্দ জাতদের মনে হয় যে না চলো এখন আমরা একটু মেয়েদের জীবনটা ধ্বংস করি, আর ওরা এগুলোই করে। আর টু বি ভেরি অনেস্ট, করবে নাই বা কেন, কারণ কখনোই ফিজিক্যাল স্ট্রেংথের দিক দিয়ে কখনোই মেয়েরা ছেলেদের সাথে পারবে না। দ্যাটস ওয়াই মেয়েদের সেলফ ডিফেন্সের কিছু শেখা উচিত, যেটা তো শেখানো হয় না। গান, নাচ, তার চেয়ে বেশি কিছু শেখানোর দরকার নেই তো। মেয়ে তো তুমি, আমি ইভেন এরকম শুনতে লেগেছে আমি 9:30-10টার সময় করে ঘরে আসি, কারণ আমি যেসব স্বপ্ন দেখেছি, যেসব কাজ আমি করতে চাচ্ছি, সেই সবের জন্য আমার ওরকমই কাজ, ওইরকমই বাড়িতে আসা, ওরকমই আমার স্কেডিউল হবে, কিছু করার নেই তাতে। এখানের মধ্যে আমি যে মেয়ে তার জন্য যে আমি বেশি অপরচুনিটিস পেয়ে যাচ্ছি সেরকম কিন্তু না, যেটা সোসাইটি অ্যাকচুয়ালি ভাবে, বাট এরকম অ্যাকচুয়ালি হয় না। যাই হোক, ঘটনাটা এটা না, ঘটনা হচ্ছে কি, আমাকে একজন এরকম বলেছে যে তুমি যেহেতু রাত্রে করে বাড়িতে আসো, তুমি তো নিজে ইনভাইট করছো লোকজন। মানে আমি যদি রাত্রে কাজ বাজ করে আমি রাত্রেবেলা বাড়িতে আসি, সেটা মানে কি সেটা যে আমি কাউকে ইনভাইট করছি? মানে এই ধরনের যে মাইন্ডসেট নিয়ে বসে আছে, তো এখানে রেপ তো কোথায় রেপ হবে ভাই, কোথায় রেপ হবে? তোমাদের জীবনে কোনো খেদে কাজ নেই, তুমি ফোনের মধ্যে কিছু একটা দেখছো, সেটাকে তারপরে তুমি এতই দেখছো, তোমার মাথার মধ্যে এতই এইসব জিনিস ঢুকে যাচ্ছে, তুমি এতই এইসব জিনিস, এইসব কি বলবো, এগুলো তো নর্মাল জিনিস, এগুলো তো সবাইদের শরীরে থাকে, তোমাদের শরীরে এগুলো একদম ব্লাডের জায়গায় ওইসব জিনিসই থাকে। রিজন হচ্ছে কি, তোমরা ফোনের মধ্যে এমনভাবে জিনিসগুলো এইভাবে দেখাশোনা করছো যে তুমি যখন একটা মেয়ে দেখো বা কিছু দেখো, তুমি রিলেট করে ফেলো, তোমার মনে হয় যে ওইটাই অ্যাকচুয়ালি, মানে তুমি তুমি তোমার মেয়ে দেখলে তোমার অন্য কিছু মনে হয় না, তুমি মনে হয় যে মেয়ে মানেই তো মেয়ে, আমি তোর ফায়দাই নেবো। কী আর বলবো, মানে আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। আমি কালকের জন্য কি ব্লগ দেবো সেরকম আমার কোনো কন্টেন্টও নেই, আমার কোনো ব্লগে অ্যাকচুয়ালি কোনো কন্টেন্ট থাকে না, আমি কন্টেন্ট বিনাই ব্লগ বানাই, সেটা আমার কোনো বড় প্রবলেম না। বড় প্রবলেম হচ্ছে কি, আমার অ্যাকচুয়ালি মাথাটা পুরো খারাপ হয়ে যায়, এইসব কেসেসের জন্য মাথা পুরো খারাপ হয়ে যায়। বাড়ি থেকেও টেনশন করে যে এখন এরকম হঠাৎ করে ব্যাক টু ব্যাক এতগুলো কেসেস দেখার পর তো কোথাও একটা বাড়ি থেকে টেনশন করে ফেলে। মানসির বাড়িতে টেনশন করেছে, আমার বাড়িতে টেনশন করেছে। তো কী আর বলবো, মানে কি বলবো, আমি কিছু অ্যাকচুয়ালি বলার ভাষা পাই না এখন। মানে এইসব ঘটনা ঘটছে, কেন ঘটে এটাও আমি বুঝতে পারি। আর তারপর আর লোকজনের তো দোষ না, মানে এই সোসাইটিরও তো দোষ, যে ছেলেরা তো এরকম করবেই, তুমি তো নিজেকে সামলিয়ে চলবে ভাই। বাইরে যেতে হয় না, বাড়িতেও হয়ে যায়। আমার সাথে তো বাড়িতেই আমি এসব অনেক কিছু ফেস করে ফেলেছি। তো এখন আমার ভিতরে এরকম একটা জিনিস এসে গেছে যে স্লাইট কিছু হলেও আমি রিয়েক্ট করে ফেলি, আর রিয়েক্ট করে ফেলি আমি কখনোই সেটাকে শুধরাতে যাবো না। মানুষজন বলে আমাকে এইসব জিনিসের নিজেরও শুধরাতে লাগে, আমি শুধরাবো না, কারণ আমার মধ্যে জিনিসটা ছিল, আমি শুধরে এই জিনিসটাকে এনেছি, আমি এই জিনিসটাকে শুধরে আর কিছু বানাবো না, আমি রিয়েক্ট করবো। এইসব জিনিস যখন আমি দেখবো আমি কোনো কারোর দেখার ধরনে আমি আনকমফোর্টেবল হচ্ছি, আমি রিয়েক্ট করবোই, তারপরে যা হওয়ার হোক। কী আর হবে, হয়েই তো আসছে। তো এখন আমি জানি না, আমি জাস্ট ব্লগটাকে এখন আমি স্টার্ট করেছি। আমি কালকে এটাকে বাকি কন্টিনিউ করবো, যতটুকু কন্টিনিউ করতে পারবো করবো, তারপর ওটাকে এডিট করে, মানে এটা একটা ছাড়া ভাঙা ব্লগ এটা হবে, এটাকে এডিট করে আমি কালকে রাত 6টার সময় বিকেল, আমি তো যাই করি তাই তোমাদের সাথে শেয়ার করি। তো কালকেও যাই করবো, কালকে আমি সকালবেলা যা করছি তা তোমাদের সাথে শেয়ার করে বিকেলবেলা আমি এটাকে
ইয়ে করে দেবো, আপলোড করে দেবো। আমার এডিটিংয়ের মধ্যে কোনো এত ইয়ে নেই। তো যাই হোক, ওইগুলোই আর কি। মানে আমি জাস্ট ভাবলাম যে এখন মানে আমি আগে যতবারই আমি ব্লগ অ্যাকচুয়ালি বানানো বন্ধ করেছি, ততবারই ব্লগ বানানো বন্ধ করার রিজন হচ্ছে কি আমি ভালো ফিল করছিলাম না, আমার মেন্টাল হেলথ ভালো ছিল না, সেই জন্য আমি বন্ধ করেছি। এবার থেকে আমি ভেবেছি যে আমার মেন্টাল হেলথ কেন, মানে যেমন আজকে এই রিজনের জন্য আমার মেন্টাল হেলথ একদম, আমার মেন্টাল হেলথ আমার একদমই ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে এখন থেকে ব্লগ বন্ধ না করে এটাকে ব্লগ এরকমই ব্লগ করবো, যাতে করে মানে সবসময় যে লাইফ পলিশ থাকে লোকজনের, এটা সবসময় তো মানুষজন পলিশড লাইফই দেখায়। খুব খারাপ, আমার পার্সোনাল লাইফে খুব খারাপ কিছু ঘটে গেছে, সেটা তো আমি অবভিয়াসলি সামনে আনবো না, বাট আমার সাথে আমার যা, আমি তা ব্লগে আনতেই পারি। তো ওই জন্য আমি এইখন ব্লগটা আমি স্টার্ট করেছি যে আমি এখন এই জিনিসটা ফিল করছি, তো আমি ভাবলাম এখন ফিল করছি তো এখন আমি বলতে পারবো। বাকি আমি সকালবেলা কালকে ব্লগ কন্টিনিউ করছি। আপাতত গুড নাইট। মাথাটা পুরো খারাপ হয়ে যায়, জানি না কালকে আমি সকালে বেরোবো কিনা, ওয়াকে বেরোবো কিনা না। আর যদি কালকে সকালে বেরোইও, কালকে সকালে আমি ওই কন্টেন্টটা শ্যুট করে একদিনের মধ্যে ওইটাকে এডিট করে আমি বিকেলে আপলোড করতে পারবো না, তার চেয়ে আমি এই ব্লগটাই কালকে আপলোড করবো। যদি বেরোই তাহলে ওয়েডনেসডেতে আপলোড করবো। লেট হয়ে গেছে গাইজ, আমি ঘুম থেকে উঠেছি লেটে, ওয়াকেও যাইনি। এখন একটা ক্লাস করি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। हेलो हेलो गुड मॉर्निंग गुड मॉर्निंग रूम तेरा है ना রাখিয়া ক্লাস করে ओके কাটে ओके चलो क्लास कर दिखाচ্ছি ওয়েট হ্যাঁ বহুত সুন্দর, এরকম এরকম পাতলা এলিগেন্ট লাগে পুরা। না এত পাতলা না, কিন্তু আগেরটা বেশি পাতলা আছে। মানে দেখতে যেরকম, এই যে এই লুকটা বহুত বেশি এলিগেন্ট। ওটাই বলছি, আগের থেকে তো বেটার মানে। আয় কংগ্রেচুলেশন এন্ড সেলিব্রেশন। চলো চলো চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্লাস করে দেখাচ্ছি। হ্যাঁ এর মধ্যে আমি একটা ইন্স্যুরেন্স দিয়েছি, যেটা এভরি মান্থ 5000 করে দিতে লাগবে, এন্ড আফটার 10 মান্থস মানে নেক্সট ইয়ার তার এখান থেকে আমি একটা কিছু নিতে পারবো। ভালো লাগছে। ক্লাস শেষ করে আমি আসলে বুঝতে পারছি না আমি কী করবো। আমি কালকে রাত্রেবেলা মাথায় তেল দিয়েছিলাম, এই মহাশয় দিয়ে দিয়েছিল তেল। আমি ভেবেছিলাম তো আজকে শ্যাম্পু করবো, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে কি, ইউবরাজ শিলচর, ইউবরাজ হাইলাকান্দি নেই, ওর বাড়িতে মানে শিলচরে গেছে, ওদের বাড়িতে বড় করে পুজো হয়, ঠিক আছে। তো আমি এবার কি হয়েছে, এবার আমি তাড়াতাড়ি যাচ্ছি আর পুরো দিন থাকছি আর আসছি। তো কালকে রাত্রে আমি এত মাথায় ব্যথা হয়েছে, আমার এত মাথা ব্যথা হয়েছে যে আমি কালকে তেল দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে শ্যাম্পু করবো। আর আজকেই শ্যাম্পু করার সব কি বলে এটাকে অপরচুনিটিস আমার থেকে গেছে গিয়ে, মানে আমি শ্যাম্পু করার সময়টাই পাচ্ছি না। আজকেই আমি যতটুকু লেটে উঠি তার চেয়ে বেশি লেটে উঠেছি। আজকেই আমার একটু তাড়াতাড়ি যেতে গিয়ে লাগবে, কারণ দুজন এমপ্লয়িজ আজকে লেটে আসছে, তো আমার যেতে গিয়ে লাগবে। কেন কেন যে এখন মনে হচ্ছে কেন যে কালকে তেলটা দিলাম, কিন্তু আমি এখন শ্যাম্পু করতে পারবো না, এখন আমার যেতে গিয়ে লাগবে, কিছু করার নেই, আমি এরকম যেতে গিয়ে লাগবে। আমার চশমাটা কোথায়? কিছু করার নেই, জাস্ট
চলো চলো, নাকে মুখে গুজে ভাগতে হবে আমাকে। ফেভারিট ফেভারিট ফেভারিট। আমি রেডি হয়ে গেছি অলমোস্ট, এবার মাথাতে তো তেল, আমি বুঝতে পারছি না ব্যাপারটাকে আমি কীভাবে কী করব। যাই হোক, আমি এখন চলে যাব। অ্যাকচুয়ালি আমি আজকে তোমরা যেটা আমাকে ক্লাস করতে দেখেছো, এটা ম্যানিফেস্টেশন ক্লাস। আই বিলিভ ইন ম্যানিফেস্টেশন, লাইক মানে আমি ম্যানিফেস্টেশনের উপরে বিলিভ করি, মানে এটা অন্ধবিশ্বাস করা যেটাকে বলে, আমি এটাকে করি, মানে করি না আমি, মানে এটা বিশ্বাস নেই, এটা হচ্ছে কি আমার এটা আমার জানা আছে যে ম্যানিফেস্ট করলে ম্যানিফেস্টেশন ফলবেই, এটা হচ্ছে মানে এটা আমার কাছে জানা, এই জিনিসটা মানে এটা আমার কাছে মানে একটা যে হবে কি হবে না আমি বিশ্বাস করি হবে এরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কি হবে, আই নো দ্যাট, এরকম আর কি ব্যাপার। তো আর কেন করি, কেন করি কি না, আমার লাইফের অ্যাকচুয়ালি বহুত মানে আমি ম্যানিফেস্টেশন বিলিভ করা স্টার্ট করেছি একটা পয়েন্ট অফ লাইফ থেকে, যখন আমি হ্যাঁ কেন হ্যাঁ আমি ম্যানিফেস্টেশন বিলিভ করা স্টার্ট করেছি একটা পয়েন্ট অফ লাইফ থেকে, যে পয়েন্টে আমি আমার প্রচণ্ডভাবে একটা বাজেভাবে বলতে গেলে এনজাইটির প্রবলেম ছিল, ঠিক আছে। আমি আমার এই এনজাইটির গল্প আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে, কোনো একটা সময়, বাট এখন আপাতত সময় নেই আমার কাছে, তো আমি বলছি না। তো তখন তো মানে আমি এনজাইটির কী বলি, আমি যখন এটার থেকে মানে কিওর হচ্ছে, মানে এনজাইটি তো কিওর হয় না কখনো, মানে আমি যখন এটা থেকে ওভারকাম করছিলাম, ওভারকামের স্টেপ ছিল আমি চুলটা জাস্ট পনি করে ফেললাম, কারণ খুবই আমাকে দেখতে একটা অদ্ভুত রকমের বাজে লাগছে তেলটা দেওয়ায় চলে। যাই হোক, তো তখন থেকে আমি মানে তখনই ম্যানিফেস্টেশন অ্যান্ড ইউনিভার্সাল বিলিভস এগুলো দিয়ে আমি ওভারকাম করতে পেরেছিলাম। তোমার কাছে দুটো, তুমি যখন খুব বাজে একটা পজিশনে পড়েছো, তোমার কাছে দুটো ওয়ে থাকে, তুমি ভালো ওয়েতে চেঞ্জ হবে, তুমি খারাপ ওয়েতে চেঞ্জ হবে। খারাপ ওয়েতেও আমি চেঞ্জ হতে পারতাম, কারণ আমার যে অবস্থা ছিল লাইফের তখন, আমি আরামসে খারাপ দিকে চেঞ্জ হতে পারতাম, মানে আমি খারাপ একটা বাজে অসভ্য মেয়ে একটা হয়ে যেতে পারতাম। বাট এটা তো ভগবানেরই খেলা যে আমাকে বাজে দিকে নেয় না, আমাকে ভালো দিকে নিয়েছে, আমি ভালো দিকে। আর তখন থেকে আমি সব ইউনিভার্সাল বিলিভস অ্যান্ড অল আমি সব কিছু মানে আমি সব কিছু তখন বোঝা স্টার্ট করেছি, ম্যানিফেস্টেশন কীভাবে ওয়ার্ক করে আমি তখন রিয়েলাইজ করা স্টার্ট করেছি। তখন আমি রিয়েলাইজ করি আমি তখন প্রুফ পাওয়া স্টার্ট করেছি, টু বি ভেরি অনেস্ট, ম্যানিফেস্ট করে কীভাবে অত তো মাস্টার না আমি, সেই জন্য আমি একটা মানে ম্যানিফেস্টেশন মাস্টার ক্লাস আমি সত্যি কথা বলতে গেলে নিচ্ছি আর কি। এটা আমি আমার নিজের জন্যই নিচ্ছি, মানে আমার জন্যই, জাস্ট আমার জন্য, এটা দিয়ে আমার কোনো কিছু করার নেই, আমি আমার ম্যানিফেস্ট করবো সেই জন্যই। তো ওইটাই আর কি আমি তোমাদেরকে বলতেছিলাম, তোমরাও নিতে পারো, আমি তো আমার বান্ধবীর থেকে নিচ্ছি, তোমরাও। তো ওইটাই হচ্ছে কি আসলে ঘটনা, মানে আমি বাকি আর আজকে সেমন আসলে দেখানোর আছে, বাট আমি ওগুলো ভ্লগ করতে পারবো না, মেন কথা হচ্ছে কি ওটা, কারণ আমার আজকে ফোনটার অবস্থা খুবই খারাপ, আমার ফোনের মধ্যে এবং টান 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 হয়ে গেছে ডিসপ্লের মধ্যে, আমি বুঝতে পারছি না ডিসপ্লেটা কি চলে যাচ্ছে না কি হচ্ছে, মানে এই যে এখন আমার অবস্থা খারাপ, এর মধ্যে যদি ফোনটা এখন আমাকে এরকমভাবে ভুগায় আমি তো মরে যাব। তো সেই জন্য আমি আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, ব্লগটা আজকে এতটুকুই থাকুক, এটা একটা চিটচ্যাট ব্লগ টাইপ হয়ে গেছে একটু বেশি, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তোমরা যদি এনজাইটির গল্পটা শুনতে চাও তাহলে আমাকে একবার বলতে পারো, আমি তোমাদেরকে তাহলে শেয়ার করে দেবো, কারণ এই জিনিসটা, কারণ আমিও তখন ইউটিউবে অনেক কিছু দেখেছিলাম, দেখে আমি ওভারকাম করেছিলাম। ভালো জিনিস দেখলে, তুমি ভালো জিনিস কনজিউম করলে তো ভালো দিকেই যাবে, তো সেইভাবেই আর কি। তো তোমাদেরও যদি কারো শুনতে লাগে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো যে আমি কী করেছিলাম কি না, মানে একদম উইদাউট টেকিং এনিবডিজ হেল্প বলতে গেলে। আর তখন না লোকজনও বোঝে না, তখন লোকজন এমন টাইপের কথাবার্তা বলে, যেমন মানে ওরা দে আর গড, মানে গডই, সবাই তো গডই, কিন্তু মানে ওরা একটু নিজেকে একটু এক্সট্রা, মানে তোমার ক্যান্সার বোঝার জন্য তো তোমার নিজের ক্যান্সার হওয়ার তো দরকার নেই না। তো বাট কিছু লোকজন আছে যারা
যেটা নিজের হয় না সেটা বোঝাও না, কারোর বোঝা না। তো ঠিক আছে, টাফ টাইমস মেক্স ইউ স্ট্রং। মানে আমি তো প্রচুর ওই এনজাইটি টাইম থেকে আমি প্রচুর মানে স্ট্রং হয়েছি সত্যি কথা বলতে গেলে। তো ইয়া, বলে দেবো তোমাদেরকে যদি তোমাদের জানতে লাগে। এই জন্য আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে লিপস্টিকটা খুব সুন্দর, শেডটা বলো, আমি 32টা লিপস্টিক একসাথে লাগাই, কি বলবো, কোন শেডটা বলবো? আমার ঠোঁটে না হয়ও 3-4টে লিপস্টিক থাকে। আজকে তো জাস্ট দুটো দিয়ে করে ফেললাম, দুটো দিয়ে, দুটো। এখন আমি বেসিক্যালি তোমাদেরকে আমি আমার রেডি হওয়াই দেখাচ্ছি। এসব দেখার কোনো দরকার নেই, বুঝেছো? জীবনে উন্নতি করো, যাও। দেখা হচ্ছে পরের ব্লগে। আনটিল উই মিট, লাভ এন্ড পজিটিভিটি, বাই। কিছুটা শেড হলো, সেটা ভালো লাগছে আমার। ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। আনটিল উই মিট, লাভ এন্ড পজিটিভিটি, বাই। খুব ভালো থাকো, খুব খুশি থাকো, খুব সুখে থাকো, সুস্থ থাকো, বাই।